আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগুরার ৯ বছরের শিশু আসিয়ার মৃত্যু হয়েছে আজকে বেলা ১টার দিকে। গত কয়েকদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের মানুষ একটা দাবিতে সোচ্চার, যেখানে যে শিশু আসিয়ার যেহেতু তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, আসিয়ার জানাজা নিশ্চিত করার আগে আসিয়াকে যারা হত্যাকারী, আসিয়ার দর্শনকারীদের জানাজা যেন নিশ্চিত করা হয়। এই দেশের মানুষ এই কথাটা বুঝাতে চাচ্ছিল যে আসিয়াকে যারা হত্যা করেছে, আসিয়া মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের জানাজা মানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাচ্ছে অনন্ত বিলম্বে এদেশের মানুষ। শিশু আসিয়া ৯ বছরের শিশু, যে কিনা বোনের শ্বশুর কর্তৃক দোষিত হয়েছে, তার মৃত্যু হয়েছে। এদেশের মানুষ দর্শনকারীদের প্রকাশ্যে শাস্তি চায়। এই ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশে প্রত্যেক দিন পত্রিকার পাতা খুললে অসংখ্য দর্শনের খবর আসে, ঘটনাগুলো আমরা পড়ছি, আবার খবরের আড়াল আড়াল হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো কিছু কিছু ঘটনা ফোকাস হচ্ছে। আমরা হয়তো আজকে আসিয়ার ঘটনায় সারা দেশ উত্তাল, সারা দেশের মানুষ আলোচনা করছে। বাংলাদেশের মূল স্ট্রিমের যে গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমের প্রধান শিরোনাম হচ্ছে, এদেশের সোশ্যাল মিডিয়াতে আওয়াজ হচ্ছে, অফলাইন অনলাইন সব জায়গায় আওয়াজ হচ্ছে। এমন আওয়াজ অতীতও হয়েছে, কিন্তু সুরাও হয়নি। আমরা দেখেছি ২০১৬ সালে কুমিল্লার সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জানান তনুর মরদেহ পাওয়া গিয়েছিল, দর্শন করে তাকে হত্যা করা হয়েছিল। আজ পর্যন্ত কি তনু হত্যার বিচার হয়েছিল? আমরা দেখেছিলাম সোহাগী জামান তনুর হত্যাকাণ্ডের প্রতিবাদের বিচারের দাবিতে সারা দেশ উত্তাল হয়েছিল। সারা দেশের সোশ্যাল মিডিয়া, অফলাইন অনলাইন সব জায়গায় ব্যাপক আলোচনা জরুরি ছিল। বিচারের দাবির জন্য সারা দেশ উত্তাল হয়েছিল। বিচারকে আমরা পেয়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনা দেখেছিলাম। মুনিয়া হত্যার বিচারের দাবিতে সারা দেশে উত্তাল হয়েছিল, আলোচনা হয়েছিল, আবার সেটা দামাচাপা পড়ে গেছে। এরকম ভাবে আসিয়া হত্যাকাণ্ড ঘটেছে। আসিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এদেশের মানুষ সোচ্চার হয়েছে। এদেশের মানুষ আর এরকম ঘটনা দেখতে চাচ্ছে না। কারণ হচ্ছে, একটা বিচার ৫-৬ বছর ঘুরতে ঘুরতে এরপরে দেশের মানুষ ভুলে যায়, অপরাধীরাও পার পেয়ে যাচ্ছে বিভিন্নভাবে। এদেশের মানুষ চায় আসিয়াকে যারা হত্যা করেছে, আসিয়াকে যারা দর্শন করেছে, তাদের শাস্তি জনসম্মুখে যেন দেওয়া হয়। এবং এটা হচ্ছে বাংলাদেশ, আমাদের ইসলাম ধর্ম এটা বলেছে যে দর্শনকারীদের শাস্তি হবে জনসম্মুখে। এদেশের মানুষ চায় আসিয়া হত্যাকারীদের, আসিয়াকে যারা দর্শন করেছে, তাদের জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক, যার ফলে ভবিষ্যতে আর কেউ কোনোদিন এরকম অপরাধ করতে সাহস পাবে না। অপরাধীদের বুক আটকে উঠবে, অপরাধীদের মন আটকে উঠবে। আমরা চাই বাংলাদেশের যত সব দর্শন, খুন যে অপরাধগুলো আছে, এই অপরাধের শাস্তিগুলো প্রকাশ্যে করা হোক, এই দেশের জন্য এরকম ঘটনা না ঘটে। আপনার সকলে ভিডিওটি শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দিন, এবং আপনার মন্তব্য কমেন্টস করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।